হোয়াট এ ম্যাচ, হোয়াট এ থ্রিলার। ওই দিনই বন্ধুদের এক আড্ডায় বলছিলাম এবারের আইপিএলে থ্রিলিং ম্যাচ কম হচ্ছে, তুলনামূলক কম হচ্ছে। সেইখানে পরপর 2 দিন এইরকম 2টা ম্যাচ। আগের দিন দেখলাম পাঞ্জাব কিংস কিভাবে মাত্র 111 রান ডিফেন্ড করেও কলকাতা নাইট রাইডার্সকে হারালো, এবং আজকে দেখলাম এইবারের আইপিএলের প্রথম সুপার ওভার যেইখানটাতে জিতে নিল ম্যাচটা দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচ ভাই দিল্লি ক্যাপিটালসের জেতার কথা না, এই ম্যাচ দিল্লি ক্যাপিটালসের জেতার মতো অবস্থায় তারা মোটেই ছিল না। সেইখান থেকে দুর্দান্ত এক ঘুরে দাঁড়ানোতে দারুণ এক প্রত্যাবর্তনে তারা এই খেলাটা জিতে নিয়েছে মিচেল স্টার্কের সেই ম্যাজিক্যাল বোলিংয়েই তো নাকি, সেইটাই তো টার্নিং পয়েন্ট নাকি ভাই। মিচেল স্টার্ক যেই বোলিং করেছেন, এইরকম একটা বোলিং পারফরমেন্স দেখার জন্য পুরো আইপিএল জুড়ে অপেক্ষা করা যায়। নিশ্চয়ই মনে রয়েছে গত সিজনে তিনি ওই অত বিশাল অঙ্কের টাকায় কলকাতা নাইট রাইডার্সে গিয়েছিলেন, পুরো সিজন জুড়ে মোটামুটি ফ্লপ ছিলেন, কিন্তু যখন প্রয়োজন হয়েছিল ঠিক সেই মুহূর্তের ওই প্লে অফে এবং ফাইনালের 2টা ম্যাচে তিনি ঝলসে উঠেছেন, জ্বলে উঠেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, দলকে শিরোপা জিতিয়েছেন। এইবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে ধরে রাখেনি, দিল্লি ক্যাপিটালস এসে এইরকম একটা ম্যাচে, এটা অবশ্যই প্লে অফ ম্যাচ না, অবশ্যই ফাইনাল না, অবশ্যই এই ম্যাচ হেরে গেলেও যে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক লক্ষ্য পূরণ প্লে অফে ওঠার ক্ষেত্রে বিরাট বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি হতো তা নয়, কিন্তু এরকম ম্যাচে এরকম পারফরমেন্স দিলে হয় কি, পুরো টিমটা অন্যরকম ভাবে উজ্জীবিত হয়, পুরো টিমের সিজনটা অন্যরকম ভাবে আসলে ইন্সপায়ার্ড হয়। সেইটাই মিচেল স্টার্ক এই ম্যাচটাতে কি করে দেখালেন না। আমি বলছিলাম যে তাদের জেতার কথা ছিল না, প্রথমত ম্যাচটা ভাই সুপার ওভারেই যাওয়ার কথা ছিল না। দিল্লি ক্যাপিটালস তারা এইখানটাতে 188 রান যে করেছে, সেই রান তারা করে জয়ের পথে খুব ভালোভাবেই ছিল রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটাল যদি এই ম্যাচটা হেরে যেত, সেই ক্ষেত্রে তাদের ব্যাটিংয়ে অভিষেক পোরেল ও কেএল রাহুলের যে পার্টনারশিপটা, একটা ভালো পার্টনারশিপ তারা করেছেন, 63 রানের পার্টনারশিপ করেছেন 3rd উইকেটে, কিন্তু ওইটাই আসলে তাদেরকে ম্যাচ হারানোর পেছনে সবচেয়ে বড় কারণ, এবং সেটাকে আমি টার্নিং পয়েন্ট হবে বলে ধরে রেখেছিলাম। কেননা এই দুইজন 63 রান করেছেন 3rd উইকেট পার্টনারশিপে, সেইটা 9.3 ওভারে, বাকি 10.3 ওভারে এই দলটা 125 রান তুলেছে। ফলে ওই পার্টনারশিপে এই দুইজন এত স্লো ব্যাটিং করেছেন যে তাতে রানটা তাদের আর 200 প্লাস হয়নি। তারপরেও তো শেষ দিকে গিয়ে ট্রিস্টান স্টাবস কিংবা ওইখানটাতে অক্ষর প্যাটেল তাদের ওই দুর্দান্ত ব্যাটিংয়ে গিয়ে রানটা তারা 188 পর্যন্ত নিয়ে যায়, কিন্তু জয়ের জন্য সেটা যথেষ্ট হওয়ার কথা ছিল না। তো রাজস্থান রয়্যালসের সেইখানটাতে 19 বলে 31 রান করে সঞ্জু স্যামসন রিটায়ার্ড হার্ড হয়ে বেরিয়ে গেছেন, তারপর 8 ওভারে তারা বিনা উইকেটে 76 রান তুলে ফেলেছিল। হ্যাঁ, ওইখানটাতে এরপরে রিয়ান পরাগ আউট হয়েছেন, 50 করার পর যশস্বী জয়সওয়াল তিনি আউট হয়েছেন, কিন্তু 2 উইকেট হারিয়ে 17 ওভার শেষে তারা চলে গিয়েছিল 158 রানে। শেষ 3 ওভারে 18 বলে তাদের প্রয়োজন 8 উইকেট হাতে রেখে মাত্র 31 রান। এই অবস্থা থেকে ভাই ম্যাচ হারে নাকি, এই অবস্থায় আইপিএল এর ম্যাচ হারে নাকি? এবং যেটা বলছিলাম মিচেল স্টার্কের ম্যাজিকটা সেই জায়গাটাতেই। ধরুন ওই ইনিংসের 18 নম্বর ওভারটাতে বোলিং করতে এসে তিনি 50 পেরোনো নীতিশ রানাকে অসাধারণ একটা ইয়র্কারে এলবিডব্লিউ করে দিলেন, এবং তার ভেরি নেক্সট বলটাতে সিমরন হেটমায়ার যে নেমেছেন, সেইটাও আসলে হেটমায়ারকে আরো একটা ইয়র্কারে বোল প্রায় করেই দিয়েছিলেন ইনসাইড এজ হয়ে, সেটা 4 হয়ে গেল। তারপরেও ওভারে 8 রানের বেশি তিনি দেননি, 2 ওভারে 23 রান প্রয়োজন, এবং ওই 19 নম্বরে ওভারে মোহিত শর্মার করা সেই ওভারটা থেকে রাজস্থান রয়্যালস তারা তুলে নিল হচ্ছে গিয়ে 14টা রান, এবং সেইখানটা থেকে 2টা আসলে আউট হতে হতে বেঁচে গেছে, একটা তো ছক্কাই হয়ে গেছে এবং আরেকটা ভালো সেভ হয়েছে, মানে ওইটা আর একটু কয়েক গজ এদিক ওদিক হলে আউট হয়ে যেতে পারতো, কিন্তু যখন সেটা হয়েছে 14 রান হয়ে গেল, লাস্ট ওভারে তাদের আর মাত্র 9 রান লাগে। এই 9 রান ডিফেন্ড করেছেন মিচেল স্টার্ক, এবং সেটা শুধু ডিফেন্ড করেন নাই, যে 6টা বল তিনি করেছেন তার মধ্যে 5টা করেছেন তিনি ইয়র্কার, এবং একেবারে পারফেক্ট ইয়র্কার তিনি করেছেন। ব্যাটসম্যানদের কোনো সুযোগই ছিল না ওই জায়গাগুলোতে কিছু করার। ইনফ্যাক্ট 5th বলটাতে শুধু আমার কাছে মনে হয়েছে যে ওইটা 2 রান হলেও হতে পারতো, 2 রানের চেষ্টাটা ধ্রুব জুরেল তিনি হচ্ছে গিয়ে থামিয়ে দিয়েছেন হেটমায়ারকে, তিনি হয়তো বা শেষ বেলায় হিরো হতে চেয়েছেন, কিন্তু লাস্ট বলটাতে মিড উইকেটে ঠেললেও 2 রান প্রয়োজন ছিল, 1 রানের বেশি নিতে পারেননি, এবং ম্যাচটা ওই জায়গাটাতে টাই হয়ে গেল, ম্যাচ চলে গেল সুপার ওভারে। সুপার ওভারে এই মিচেল স্টার্কের হাতেই আবার বল অবভিয়াসলি তুলে দেবে দিল্লি ক্যাপিটালস, এবং সেই মিচেল স্টার্ক এইবার কিন্তু তার নায়ক থেকে খলনায়কও তিনি হয়ে গেলেও যেতে পারতেন।
মানে তিনি ভালো বল করেছেন, বেশ ভালো বল করেছেন, কিন্তু ভাই থার্ড বলটা মানে ফোর্থ বলটা ইনফ্যাক্ট তার যখন হচ্ছে গিয়ে নো বল হয়ে গেল, তার মানে 3টা লিগ্যাল ডেলিভারিতে ওই সময় 10 রান হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আরো 3টা লিগ্যাল ডেলিভারি বাকি ছিল। ওই ওভারটা থেকে বাকি 3 বলে যদি ধরেন এটা আরো 7-8টা রান, আরো 10টা রান হয়, 18-20 রান চেজ করাটা কিন্তু অনেক কঠিন হতো। কিন্তু ওই সময় যে কি হলো রাজস্থান রয়্যালসের, তাদের আসলে ব্রেন ফেডই হয়ে গেল। পরপর 2 বলে তারা 2টা রান আউট হয়ে গেলেন এবং সেই ক্ষেত্রে তারা মাত্র 11 রান করলেন। জয়ের জন্য সুপার ওভারের টার্গেট দাঁড়ালো হচ্ছে গিয়ে 12 রান, যেইটা KL রাহুল তিনি প্রথম 3টা বলে হচ্ছে গিয়ে 2-4-1 নেওয়ার পরে যখন টেস্টার স্টাফকে স্ট্রাইক দিলেন সন্দীপ শর্মার বলে, তিনি একটা মিডউইকেটের উপর দিয়ে ছক্কা মেরে দলকে সুপার ওভারে ম্যাচটা জিতিয়ে দিলেন। এখন আপনি খেয়াল করে দেখুন যে দিল্লি ক্যাপিটালসের এইবারের IPL এর 6 নাম্বার ম্যাচে 5 নাম্বার জয়, 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তারা সবচেয়ে উপরে রয়েছে এবং 7 নাম্বার ম্যাচে রাজস্থান রয়্যালসের এটা 5 নাম্বার পরাজয় এবং তারা ফিল করবে এই যে 5টা পরাজয়ের মধ্যে এই পরাজয়টা তারা প্রবাবলি সবচেয়ে বেশি তাদেরকে হার্ট করবে, যেইখানটাতে জয়ের সবচেয়ে কাছাকাছি তারা ছিল। যেটা আমি বললাম 17 ওভার শেষে একটা দলের ইনিংসের প্রথমত হচ্ছে গিয়ে ওই যে 188 চেস করতে নেমে 8 ওভার শেষে বিনা উইকেটে 76 কিংবা 17 ওভার শেষে 2 উইকেটে 158, শেষ 3 ওভারে 31 রান লাগবে হাতে 8 উইকেট নিয়ে, এইটা করতে না পারাটা আসলে ব্যর্থতা, বিশাল ব্যর্থতা। কিন্তু একই সঙ্গে মেনে নিতে হবে মিচেল স্টার্কের সেই মাস্টারি, তার সেই মাস্টার ক্লাস, তার সেই ইয়র্কারের অসাধারণ এক্সিকিউশন, সেইটা ইনিংসের 18 নম্বর ওভার, আরো বেশি করে 20 নাম্বার ওভার এবং আরো বেশ কিছুটাই আসলে সুপার ওভারটাতেই মিচেল স্টার্কের বোলিংটাই তাই অন্যান্য সবকিছু ছাপিয়ে এইবারের IPL এর প্রথম যে সুপার ওভারের ম্যাচটা হলো সেইখানটাতে দিল্লি ক্যাপিটালসের এই জয় রাজস্থান রয়্যালসের বিপক্ষে, তাতে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে এবং আই এম শিওর, আমি নিশ্চিত যে আপনারা সবাই বলতে সবাই এর সঙ্গে একমত হবেন, তাই তো?